আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা একটা হট এয়ার গান। এটার প্রবলেম হয়েছে, এটা হিট হচ্ছে, কিন্তু এটার যে ইয়ারটা বা যে বাতাসটা বের হবে এটা বের হচ্ছে না। তার মানে এটার যে ইয়ার পাম্পটা আছে হয়তো এটা কাজ করতেছে না, বা সার্কিটে অন্য কোনো কিছু খারাপ হয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাই, মেশিনটা অন করে নিছি। এবার আমি হিটের ভলিউমটা একটু বাড়ায় দিলাম, ইয়ারটাও দিয়ে নিলাম। এই যে দেখেন ভিতরে কিন্তু লাল হয়ে গেছে। আবার এটা এই হিটের যে ভেরিয়েবল রেজিস্টারটা আছে এটা কিন্তু ঘুরাইলে কাজ করতেছে, হিট কমতেছে, এই যে কমে গেছে। আবার যদি একটু বাড়ায় দিই, এই যে আবার বাড়ছে। কিন্তু ইয়ারের যে ভলিউমটা আছে এটা বাড়াইলে কমাইলে কোনো কিছুতে কাজ করতেছে না, এই যে দেখেন। তার মানে ফুল হিট আছে, এরপরেও কিন্তু নর্মাল একটু পেস্ট যেটা আছে এটাও কিন্তু গলতেছে না। এই কারণে এটা ভিতরে হিট হইতেছে ঠিকই, কিন্তু এটার বাতাস যেটা বের হবে বা ইয়ার যেটা বের হবে এটা বের হচ্ছে না। তো এই ধরনের যে নর্মাল ওই হট এয়ার গানগুলো আছে বা হট গানগুলো আছে, এগুলোতে আসলে সচরাচর যেটা হয় 90% ক্ষেত্রে হয় কি, যে এটার যে এই ভেরিয়েবল রেজিস্টারটা থাকে বা যেটা যে কন্ট্রোল, যেটা কমানো বাড়ানোর জন্য আমরা ইয়ার বা হিট কন্ট্রোল করার জন্য যে ভেরিয়েবলটা ঘুরাই, এটা আসলে অনেক ক্ষেত্রে খারাপ হয়ে যায়। কারণ এগুলো দিয়ে আসলে ওই 220 বা 180 ভোল্টেজের মতো এটা হয়, ওই অপারেট করে। এই কারণে এগুলো কিছুদিন চালানোর পরে, হয়তো 1-2 বছর চালানোর পরে খারাপ হয়ে যায়। আবার অনেক সময় যেটা ভিতরে যে ইয়ার পাম্পটা থাকে এইটাও অনেক সময় খারাপ হয়, কিন্তু এটা রিয়ার। হয়তো যে 100টার বেলায় 5-10 এরকম হয় যে ইয়ার পাম্প খারাপ হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এই যে ভেরিয়েবলগুলো আছে বা রেজিস্টারগুলো আছে এগুলোই কিন্তু খারাপ হয়ে যায়। এখন এটা ভেরিয়েবল খারাপ হয়েছে কি না এটা শিওর হওয়া যাবে ভেরিয়েবলের যে 2টা পিন যদি আমি শর্ট করে দেই, শর্ট করে দিলে আর এই হট গানগুলো চললে কিন্তু এটার যে ইয়ার পাম্পটা সেটা কিন্তু ভাইব্রেশন দেয়। এটার উপরে যে 2টা পিন আছে এই 2টা পিন শর্ট করে দিলেই কিন্তু এটা ভাইব্রেশন দিচ্ছে। তার মানে এটারও ভেরিয়েবলটাই খুব সম্ভবত খারাপ আছে। আমি একটু কনফার্ম করার জন্য এটার উপরের যে 2টা পিন আছে এই 2টা পিন আমি একটু শর্ট করে দিচ্ছি। এবার আমরা যদি এটা চালাইলে কিন্তু আমাদের যে প্রবলেম ছিল এটা থাকার কথা না, কিন্তু শর্ট করে দিলে তো আর এটা ইয়ার কন্ট্রোল করা যাবে না। এটা জাস্ট শুধু আমরা টেস্ট করার জন্য যে আসলে সমস্যা কি ওই ভেরিয়েবল রেজিস্টারেই কিনা। এরপরে যদি এটার প্রবলেম যে না ভেরিয়েবল রেজিস্টারেই থাকে, এক্ষেত্রে আমরা যে ইয়াটা আছে ওই ভেরিয়েবল রেজিস্টারটা আছে এটা আমরা চেঞ্জ করে দিব। এইবার আমি আপনাদের একটু এটা চালু দিয়ে দেখাই। আমি ভেরিয়েবলের উপরের যে 2টা পিন আছে এই 2টা পিন একটু লিড দিয়ে শর্ট করে দিছিলাম। এইবার দেখেন এই যে ইয়ারের এখন পর্যাপ্ত ফ্লো আছে, আউটপুট আছে। তার মানে আমাদের সমস্যা যেটা এটা ওই ভেরিয়েবল রেজিস্টারটাতেই। তো এবার আমরা এটার যে নষ্ট যে রেজিস্টারটা আছে এটা আমরা খুলে নতুন আর একটা ভেরিয়েবল এখানে আমরা লাগাই দিব। যদিও এই যে ভেরিয়েবলটা আছে এটা আসলে ভেরিয়েবলের নব থাকে একদিকে, এটা আসলে নিচের দিকে, তো এটা মার্কেটে অ্যাভেলেবেল না। ঘটনাক্রমে আমার এখানে প্রায় হট এয়ার গানগুলো রিপেয়ার হইতে আসে, এই কারণে আমি আইনা রাখছিলাম স্টক করে। এটার ভ্যালু হয়েছে 22K ভ্যালু, এবং 22K-রই সেম ভেরিয়েবল আমার কাছে আসলে অ্যাভেলেবেল আছে, স্টকেই ছিল। এটার পরিবর্তে যে আমি আপনাদের দেখাই, এবার আমি এটা নতুন আর একটা লাগাই দিব। লাগাই দিলে এটার যে সমস্যা ছিল এটা সমাধান হয়ে যাবে। অনেক সময় এরকম হয় যে হিটের যে ব্যাপারটা আছে, কয়েলটা অনেক সময় যে ইয়ার ঠিক থাকে কিন্তু হিট হয় না কয়েল। এক্ষেত্রে হয় কি যে অনেক সময় যে এটার যে হিট কন্ট্রোল করার যে ভেরিয়েবল রেজিস্টারটা আছে এটাও খারাপ হয়। আবার অনেক সময় ওই হট এয়ার গানের ওই হোল্ডারের মাথায় যে কয়েলটা থাকে ভিতরে যেটা গরম হয়, অনেক সময় কয়েল কেটে গেলেও কিন্তু হিট হয় না। এই ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের সমস্যা পান, আগে ভেরিয়েবলটা শর্ট করে দেখবেন যদি হিট হয় কিনা। যদি হয় তাহলে ভেরিয়েবল চেঞ্জ করে দিলেই হবে, আর না হইলে এটার মাথার যে কয়েলটা আছে ওইটা খুলে মিটার দিয়ে মাপলেই বোঝা যায় যে কয়েলটা ভালো আছে না খারাপ আছে। আর মার্কেটে ওই কয়েলগুলো অ্যাভেলেবেল, 100 টাকা 150 টাকা এরকম দাম নেই। কিনা লাগাই দিলেই কিন্তু আপনার যে হটগান আছে এটা রিপেয়ার হয়ে যাবে। তো আমাদের নতুন ভেরিয়েবল লাগানো শেষ। এবার আমরা ফাইনালে একটা চেক দিব, দেখব যে আমাদের যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে কিনা।
আর ভেরিয়েবল আসলে যেটা লাগানো থাকে, যেমন ধরুন 22K লাগানো আছে বা 50K লাগানো আছে, এই ক্ষেত্রে আপনি সেম বেলুন না পাইলেও 22K জায়গায় আপনি 50K 100K লাগাই দিলেও কাজ চলবে, বা যদি 50K থাকে ওই ক্ষেত্রেও আপনি 22K 100K লাগাই দিলেও ভালোই কাজ করবে, কোনো সমস্যা হবে না, একই কথা। যে হটগার ইয়ারটা যখন কাজ করবে, ওই ইয়ার পাম্পটা যখন কাজ করবে তখন দেখবেন যে ইয়ার পাম্পটা কাঁপতেছে বা এক ধরনের ভাইব্রেশন দিতেছে। এই ছিল আজকের ভিডিও।